স্পোকেন ইংলিশের আজকের ক্লাসে আমরা শিখব রিমার সাথে কিছু ডেইলি ইউজ সেন্টেন্স। সাথে শিখে নেব যেমন আমরা রোজ শিখি কিছু রেগুলার ইউজ ভোকাবুলারি, তার সঠিক মানে এবং তাদের সঠিক প্রোনাউন্সিয়েশন। রিমা রেডি? রিমা হাই বলে দাও। হাই। আচ্ছা আচ্ছা রিমা, যদি বলি যে আমি ফুটবল খেলছি কি হবে? I am playing football. আই অ্যাম প্লেইং ফুটবল। এবার যদি বলি যে আমি গতকাল ফুটবল খেলেছিলাম, I was playing football yesterday. আমি গতকাল ফুটবল খেলছিলাম, আই ওয়াজ প্লেইং ফুটবল ইয়েস্টারডে। ইয়েস্টারডে শব্দের অর্থ গতকাল। রিমা, ইয়েস্টারডে শব্দের অর্থ কি? গতকাল। গতকাল। তাহলে আমি ফুটবল খেলছি কি হবে আরেকবার বলে দে। I am playing football. আই এম প্লেইং ফুটবল। আর গতকাল আমি ফুটবল খেলছিলাম, I was playing football yesterday. আই ওয়াজ প্লেইং ফুটবল ইয়েস্টারডে। এবার ধর রিমা, আমি বললাম যে আমি রোজ ফুটবল খেলি, I play football every day. আই প্লে ফুটবল এভরিডে। এভরিডে শব্দের অর্থ রোজ, প্রতিদিন। তাহলে গতকাল ইয়েস্টারডে, এভরিডে হচ্ছে প্রতিদিন। আচ্ছা রিমা, আমরা তো শিখে নিলাম যে গতকাল ইয়েস্টারডে বলে, প্রতিদিন বা রোজকে এভরিডে বলে। এবার যদি আমি তোকে বলি যে আমি আগামীকাল ক্রিকেট খেলবো কি হবে ইংরেজিতে? I will play cricket tomorrow. আই উইল প্লে ক্রিকেট টুমরো। টুমরো শব্দের অর্থ হচ্ছে আগামীকাল, মানে আমি একটা ভবিষ্যতে কাজ করব, সেটা আমি বোঝাচ্ছি। আই উইল প্লে ক্রিকেট টুমরো। আচ্ছা এবার যদি ধর তুই মাকে প্রশ্ন করছিস যে আমি কি ফুটবল খেলতে পারি, প্রশ্ন করছিস, কি বলবি? May I play football? আমি কি কাল ফুটবল খেলতে পারি? মে আই প্লে ফুটবল টুমরো। প্রশ্ন যখন করব, কোনো রিকোয়েস্ট করব, তখন কিন্তু আমরা মে শব্দটা ইউজ করি। যেমন আচ্ছা ধর মনু, যদি বলি আমি কি টয়লেট যেতে পারি, কি বলি আমরা? May I please go to toilet? মে আই প্লিজ গো টু টয়লেট। তাহলে আমরা রিকোয়েস্ট করি প্রশ্ন করে। সেরকমভাবেই যদি আমি আগামীকাল ফুটবল খেলতে কি পারি, কি বলবো? মে আই প্লে ফুটবল টুমরো, তাই তো? আচ্ছা এবার যদি বোঝাই যে আমি ফুটবল খেলতে পারি, মানে আমি এই কাজটা করতে পারি, আমি একটা এবিলিটি বোঝাচ্ছি, কি বলবো মনু? I can play football. আই ক্যান প্লে ফুটবল। ক্যান শব্দের অর্থ কোনো কিছু করতে পারা। আচ্ছা ধর মনু, আমি বললাম আমি ছবি আঁকতে পারি, I can paint. আই ক্যান পেইন্ট। পেইন্ট মানে ছবি আঁকা। আচ্ছা আমি সাঁতার কাটতে পারি, I can swim. আই ক্যান সুইম। তাহলে ক্যান শব্দটা আমরা ব্যবহার করি যখন কিছু করতে পারা অর্থে বোঝাই। রিমা, ফুটবল খেলা ক্রিকেট খেলা তো হয়ে গেল, এবার আমি একটু রান্নায় আসি। ধর আমি বলছি আমি রান্না করতে পারি, কি বলবো? I can cook. আই ক্যান কুক। কুক শব্দের অর্থ রান্না করা। এবার যদি ধর তুই মাকে জিজ্ঞেস করছিস যে তুমি এখন কি রান্না করছো, কি বলবি? What are you cooking now? হোয়াট আর ইউ কুকিং নাও। হোয়াট আর ইউ কুকিং নাও মানে তুমি এখন কি রান্না করছো। নাও শব্দের বাংলা কি মনু? এখন। এখন। তাহলে তুমি এখন কি রান্না করছো, হোয়াট আর ইউ কুকিং নাও। মনু, এবার তুই ধর কোনো তোর বন্ধুকে জিজ্ঞেস করছিস যে তুমি কি রান্না করতে পারো, এটা কি করে জিজ্ঞেস করবি? Can you cook? ক্যান ইউ কুক। তাহলে যখন তুমি প্রশ্ন করবে আমরা ক্যান ভার্বটাকে আগে নিয়ে আসবো। তুমি রান্না করতে পারো, ইউ ক্যান কুক। কিন্তু যখনই এটা প্রশ্ন করব তুমি কি রান্না করতে পারো, তাহলে আমরা ক্যানটাকে আগে নিয়ে আসবো, ক্যান ইউ কুক। এবার যদি তুই জিজ্ঞেস করিস যে তুমি কাল কি রান্না করেছিলে, কি হবে ইংরেজিতে? What you cooked yesterday? না, এটা মনু তুই একটু ভুল বললি, এটা হবে হোয়াট ডিড ইউ কুক ইয়েস্টারডে। আমরা যখন প্রশ্ন করব আমরা ডিড ভার্বটাকে আনবো। হোয়াট ডিড ইউ কুক ইয়েস্টারডে। আরেকবার বলে দে। What did you cook yesterday? হোয়াট ডিড ইউ কুক ইয়েস্টারডে। ইয়েস্টারডে শব্দের অর্থ যে গতকাল, সেটা তো আমরা আগেই শিখে নিয়েছি। তাহলে আরেকবার দর্শকদের তুই বলে দে যে তুমি গতকাল কি রান্না করেছিলে, এটার ইংরেজি কি হবে? What did you cook yesterday? হোয়াট ডিড ইউ কুক ইয়েস্টারডে। আজকের ভিডিওতে রিমার সাথে তাহলে আমরা শিখে নিলাম গতকাল, আজ, আগামীকাল কোনো কাজ যদি আমরা বিভিন্নভাবে করি সেগুলো ইংরেজিতে কিভাবে বলবো। এছাড়াও শিখলাম যে কিভাবে কাজ করতে পারো কিনা সেটা কিভাবে তোমরা ইংরেজিতে জিজ্ঞেস করতে পারো। এইরকমই আরো ইন্টারেস্টিং ইংরাজির ভিডিও দেখার জন্য ইংলিশ মিডিয়া বাংলা বাই এসআর এর সাথে থাকো। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই জানিও কমেন্টে কেমন লাগছে।